অনেক তো আমিষ পদ মাছ মাংস ডিম হলো, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি নিরামিষ পনিরের রেসিপি, যেটা কি না ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালোভাবে যাবে। এই দেখো, প্রথমেই আমি 200 গ্রাম পনিরকে কিউব করে কেটে সর্ষের তেলের মধ্যে অল্প হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি করে ভাজলে কিন্তু পনিরটা আবার টাইট হয়ে যেতে পারে, সুতরাং 2 মিনিট মতো ভাজলেই চলবে। তবে আমি কিন্তু বেশিরভাগ রান্নাই সর্ষের তেলের করতেই পছন্দ করি, সাদা তেল খুব একটা আমার পছন্দ নয় তার জন্য। এরপর পর্যাপ্ত যে তেলটা রয়ে গেছে তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। তারপর অল্প করে হলুদ দিয়ে দিলাম। তারপর দিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আগে হলুদ দেওয়ার কারণ হচ্ছে আদার পেস্ট দিলে তেলটা খুব ছিটকায়, তার জন্য আগে থেকে আমি হলুদটা দিয়ে দিলাম। তারপর দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, নুন আর স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। ব্যাস, যখন মশলাটা খুব ভালো করে কষে আসলো দিয়ে দিলাম চারমগজ, পোস্ত আর কাজু বাটা। এই দেখো আমার মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। পর্যাপ্ত জল দিয়ে দিলাম। যেই গ্রেভিটা ফুটে উঠলো দিয়ে দিলাম কিন্তু ভেজে রাখা পনিরগুলো। আর কি, এরপরে শুধু সার্ভের পালা। এই যে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর যে গরম মশলা না পছন্দ করো সে কিন্তু নাও দিতে পারো। অবশ্যই কিন্তু জানিও যে এই পনির পোস্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে সাথে থেকে